শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো আমার ছেলের স্কুলের হাতের কাজ এই যে তৈরি করেছি, কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদেরকে আজকে একটু শেয়ার করলাম। কিভাবে তার স্কুলের হাতের কাজের জন্য আমাকে বলছে মা একটা যাই হোক বানিয়ে দাও, বলতে যে তৈরি করতে বসে গেছি। দেখো কী কী নিয়েছি, আটা নিয়েছি, আর এই যে একটা জলের বোতল নিয়েছি, আর সে কানে দেওয়ার তুলো ওকে নিয়েছি, আর কাঠি নিয়েছি। কাঠি এটাতে যে চিংড়ি মাছের বট চিংড়ির মালাইকারি হলে যে কাঠিগুলো মারা হয় সেই কাঠি নিয়েছি। আর এই যে একটা এটাকে কি বলে আমি ঠিক জানি না, সত্যি কথা আমাদের সময় ছিল না, জানি না। এটা আমার ছেলে বোন কি নাম বলে, কি কে না কি বলে আমি ঠিক বলতে পারবো না। ওটাই মানে সেই কাদার মতন যে নরম অংশটা আর কি, ওটা সেই কাদার মতন একটা সেই পাওয়া যায় একটা নরম মোমের মতন, সেটাকে কি কে বলে আমার ছেলে বলছে, আমি ঠিক জানি না। আমাদের বেলায় ছিল, জানি না, বলতে পারবো না। এই দেখো বোতলটাকে, সেই 10 টাকার যে জলের বোতল সেই বোতল নিয়েছি। সেই বোতলটাকে নিয়ে যে মানে কেটেছি, হাফের কম ছোট্ট করে কেটেছি। কেটে এবার তার মধ্যে আঠা লাগিয়ে ওই কাঠিগুলো সমান করে মাপ করে নিয়ে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি গোল করে। এই দেখো যে বসানো হয়ে গেছে। আর এবার দিয়ে কানে দেওয়ার তুলোগুলোকে যে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে তারপরে ফুল বানাবো। এই যে ফুল বানানোর জন্য কাঠির থেকে তুলোগুলো কেটে নিচ্ছি। এদিকে এটা আঠা লাগিয়ে কাঠিগুলো মেরে শুকনো করতে দিয়েছি। আর এদিকে বলি তাহলে ফুলটা বানিয়ে নিই, বলে এদিকে ফুলটা বানাচ্ছি। যে অনেকগুলো কেটেছি তুলো, একটু করে পাইপ আছে দিয়ে কেটে নিচ্ছি। আর একটা পাইপের মধ্যে একদিকে কেটেছি আর একদিকটায় আছে, তার মধ্যে যে ফুলগুলো দেখো বসিয়েছি, আঠা দিয়ে গোল গোল করে বসিয়ে দিয়েছি। এইগুলো মারতে মারতে প্রচণ্ড দেরি হয়েছে, কি আর বলবো তোমার দিকে। এটা মারতে মারতে মাথা খারাপ হয়ে গেছে। এই দেখো মেরে দিয়ে একটা ভাঙা সিলেট ছিল তার উপরে বসিয়ে রেখেছি যাতে আঠাগুলো ভালোভাবে জোড়ে, কিন্তু ধরে রাখলে একদিক দিয়ে মারছে একদিক দিয়ে খুলে যাচ্ছে। এইভাবে এই যে সিলেটের মধ্যে রেখে দিয়েছি। দিয়ে এটা দেখলাম তখন শুকনো হয়ে গেছে কাঠিগুলো। তার মধ্যে এবারে যে এই কেটা দিয়ে ভালো করে যে চিপে দিচ্ছি, মানে ভর্তি করে দিয়ে দিলাম। দিয়ে একটা কাঠি দিয়ে একটু ছেঁড়া ছেঁড়া করে দিচ্ছি যাতে ওই কাঠিগুলো মারতে সুবিধা হবে, দেখতে ভালো লাগার জন্যে। সেই জন্য এটা করছি এইভাবে। দেখো এইভাবে করে নিয়েছি। দিয়ে এটা শুকনো করতে দিয়েছিলাম, এটা আগের দিন করে রেখেছিলাম, কেননা এই ফুলটা মারার পর সঙ্গে সঙ্গে হয়েছিল না, ওই জন্য ওইটা আগের দিন করে রেখেছিলাম। পরের দিনে যে আটাগুলো শুকনো হয়ে যেতে দেখো একটা একটা তুলে যের মধ্যে বসিয়ে দিচ্ছি। সমান করে বসাবো না, একটু ছোট একটু বড় একটু ছোট, এইভাবে বসালে জিনিসটা দেখতে ভালো লাগার জন্য এইভাবে বসিয়েছি। এই যে একটা করে বসিয়ে দিচ্ছি, আরও বেশি দিতে পারলেও ভালো লাগবে, কিন্তু যে ফুলগুলো এত মারতে অসুবিধা হচ্ছিলো, আঠা লাগিয়ে পারছিলাম না, তাই আমি গোটা ছয়েক দিয়েছি, বেশি দিলাম না। এটাই সমস্যা, ফুলগুলো দেখাচ্ছে কিন্তু মারলে ভালো লাগে, কিন্তু আর মারতে পারলাম না আঠাটার জন্য। হচ্ছিলোই না, একদিকে মারছি একদিকে খুলে যাচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যা মারার সময়। এই দেখো আমার সব মারা হয়ে গেছে। এবার একটু করে আমি আলতা দিয়ে একটু মাঝখানের তুলিগুলোই রং করে দিই, দেখতে ভালো লাগবে বলে যে একটু আলতা দিয়ে রং দিয়ে দিচ্ছি। দেখো অল্প অল্প করে অন্য রঙও দিতে পারো, যে যেমন পারবে রং দেবে। আমি একটু আলতা দিয়ে লাল করে দিচ্ছি মাঝখানের অংশটা খালি, তাতে দেখতে ভালো লাগার জন্য। তার মধ্যে এবার বলেছি রাখি একটা বেঁধে দিই, কেউ দড়িও বাঁধে, দড়ি দিয়ে ফুল করতে হয়, আমি রাখি ছিল বলে তাই আমি বললাম রাখি দিয়ে বেঁধে তাহলে একটু ফুল মতন করে দিই। আমার এই হাতের কাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ওকে টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।